কলকাতায় কি ঠান্ডাটা নাই পড়েছে বাবা। উফ, 9 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার, মানে আর এই ঠান্ডা নেওয়া যাচ্ছে না। দেখি মা বাবাই কেমন ঠান্ডায় কেমন রয়েছে সেটা একটু দেখে আসি। কেমন ঠান্ডা পড়েছে কলকাতায়। মা, ঠান্ডা কেমন লাগছে কলকাতায়? কে আমাকে বলছো? হ্যাঁ। ও বাবা, জমে গেছি তো। কোদাল দিয়ে খুঁচিয়ে বার করতে হচ্ছে, বরফ হয়ে গেছি। তোমাকে দেখে লাগছে লেপ ঠেপ গায়ে দিয়ে। একটা টুপি পেলে ভালো হতো। টুপি এনে দিচ্ছি, এরপর ছাদে পেঙ্গুইন উঠবে, দেখবে পায়রার জায়গায় পেঙ্গুইন। পেঙ্গুইন হয়ে গেছে। হ্যাঁ সত্যি বাবাই বাবাই আমাকে দেখেই তো বুঝতে পারছো ঘরের মধ্যে কিভাবে চিনবে। ঘরের ভেতর মাফলার, সোয়েটার, ট্র্যাক প্যান্ট, মোজা। ভাই তুমি না ওগ্রোভে ছিলে, তোমার এত ঠান্ডা লাগছে? আর কি বলবো, বয়স তো হচ্ছে, শুদ্ধ হয়ে গেছে। এখন বুড়ো হয়ে গেছে। আর আর শীতকালে এরকম শীতে বুড়োরাই বেশি টপকায়। না সেসব কথা আর কেন, বেঁচে থাকবো যতদিন। হ্যাঁ, সব নেগেটিভ কথাবার্তা কেন? বারান্দায় গিয়ে উঁকি দিয়ে দেখছিলাম বরফ পড়ছে কিনা। সকালবেলা কিরকম বরফ হয়ে থাকে না, দার্জিলিংয়ে ইয়ে বরফ পড়ছে। সকালবেলা কিরকম কুয়াশা হয়ে থাকে না? হ্যাঁ, দার্জিলিং এর বরফ ভীষণ পড়ছে। কুয়াশা। আমি সকালবেলা উঠি একদম কিচ্ছু দেখা যায় না, বিশ্ববাংলা গেটটাও পর্যন্ত দেখা যায় না, এত কুয়াশা। কুয়াশা ধোঁয়াশা। ধোঁয়াশা সব মিলিয়ে এত অবস্থা খারাপ হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। আজকে তো 2টোর সময় একটু রোদ উঠেছে, 2টোর আগে কিন্তু একদম কুয়াশা ছিল। আমাদের ওখানে একদম রোদ ওঠেনি। না, আমাদের না, রোদ আমাদের উঠেছে, এখানে রোদ তোমাদের উঠেছে। হয়তো ঢাকা পড়ে গেছে। এই জায়গাটা ফাঁকা তো একটু, হ্যাঁ। সেখানে রোদটা উঠেছে, কিন্তু 2টোর সময় অল্প আমি তো করে বারান্দায় জ্বলছিল। গিয়ে বসেছিলাম। অন্য তা না আগে দেখেনি আর কি আমার অত তো বলছে যে আগামী 11 ঢেলে তারিখ গরম হবে। আরো শীত পড়বে এবং বৃষ্টিও হতে পারে। পুলিশের জন্য কারেক্ট না এই নিয়ে বৃষ্টি তো হবে? বৃষ্টি হতে পারে, বলে চলবে চান্সেস আমি আর লেপ থেকে বেরোবো না। তো ভয় দেখি চান্সেস আর ভেরি হাই। লেপের একটা সোয়েটার করে নেয় তুলো দিয়ে, খবর কথা জানলে কি আর বলবো? এস্কিমোদের মতন। লেপের সোয়েটার, ভালোই বলেছো। দাদা লেপের আগে তো আমরা দেখি ছোট বয়সে আমাদের অলিস্টার। দাদু বা বাবা এরা সমস্ত, অলিস্টার হ্যাঁ, কি বলতো? না তারা তারা লেপের ওভারকোট পরতো, লেপের ওভারকোট? লেপের ওভারকোট মানে ওভারকোটটা মানে ভেতরটা তুলো দিয়া, বাবা মানে এই দেওঘরে আমাদের মামাদের বাড়ি ছিল, ওখানে আমরা যেতাম, দেখতাম দাদু এইসব লেপের ওভারকোট পরে ঘুরে বেড়াতো। চলো লেপের ওভারকোট। গরম গরম মাংসের মাটন ঝোল আর ভাত। মা তুমি লোভ দিয়ে দিচ্ছ পুরো। একদম হাতে গরম, মা তার সঙ্গে আলু, পাঠার মাংস, পাটার মাংস আলু দেওয়া থাকবে। কচি পাঠার মাংসের ঝোল, কচি পাটা আমার ভালো লাগে না। কচি পাঠার হাড় আর মাংসের ঝোল আর ভাত, গরম ভাত, গরম বাসমতি জলের ভাত আর মাটনের ঝোল। কে দেবে ভাই? আমাদের সেই গোপী গায়নে নেই ভূতের রাজা। আজাও মাটন, চলে আসলো মাটন হাঁড়ি, শুদ্ধ মাটন চলে আসলো। ভূতের রান্না ওটা। বাবাইকে পুরো পেঙ্গুইনের মতন লাগছে, দেখো পুরো পেঙ্গুইন বাবাই। তো কোটটা দিয়ে যা, লয়ের কোটটা। হ্যাঁ, বাবাই হেঁটে আসছে, পুরো পেঙ্গুইন হেঁটে আসছে, দেখো। দেখে দেখা। নিজেকে দেখাবো না, আমাকে দেখে যা লাগছে রামু কাকা লাগছে, হ্যারিকেন নিয়ে আসার মতন। টিভি দেখছে মা হয়, টিভি দেখছো শুয়ে শুয়ে? আর ভাই লেপ থেকে হাত পা বার করতে ইচ্ছে করছে না। তুমি টান টান হয়ে লেপে শুয়ে রয়েছে, টান টান হয়ে লেপে শুয়ে রয়েছে পুরো। শীতের দিনে আজকে ডিসাইড করলাম বিরিয়ানি খাবো রাত্রে। বিরিয়ানির লোকটা এসে গেছে, গিয়ে নিয়ে আসি বিরিয়ানি।
বাবা তালা দেওয়া নেবে? জানে না আর ভুলে গেছে দুটো কিন্তু আলাদা তা তোমার মিস্টার জিম, হ্যাঁ জিম জিম কি করলে ভুলে গেছে না জানে? আই ডোন্ট নো কিছু ইউ জানে না না ভুলে গেছে। দাও ডিস্ট্রিবিউট করি। ভুলে গেছে। বিরিয়ানি খাওয়ার জন্য রেডি আমরা। এতক্ষণ খুব শীতকাল লাগছিল, ওর মানে কেঁপে কেঁপে উঠছে, কিছুতেই গা থেকে শাল খুলবে না, এত ঠান্ডা, মোজা পরেও ওর কষ্ট হচ্ছে। যেই বিরিয়ানির জন্য কলিং বেলটা টিপলো লোক, এসে বিরিয়ানি সাপ্লাই করে দিয়ে গেল, এখনও ছটপট ছটপট করছে, গা থেকে শাল খুলে দিল বিরিয়ানি খাবে বলে গরম গরম। এই তো আজকালকার ছেলেমেয়েদের ব্যাপার। বাবাই আর এর জন্য আমাদেরও অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। বিরিয়ানি খাওয়ার অভ্যেস হয়ে যাচ্ছে। আমি খেতাম না এসব একদম। এই 90 ডিগ্রি টেম্পারেচারে গরম গরম বিরিয়ানি ভালোই লাগছে। হ্যাঁ। টুপি পরে, মাফলার নিয়ে, সোয়েটার পরে, জাম্বো সোয়েটার। বিরিয়ানি খাবো এখন। মা বিরিয়ানি খাওয়া হলো তাহলে? শীতটা কমেছে? না, লেপের ভেতর তোমাকে দেখে যা লাগছে, তোমাকে দেখে মনে হচ্ছে এখানে বাইরে বরফ পড়ছে। বরফ পড়বে কোন দিন দেখি, সেই কুয়াশাগুলো বরফ হয়ে আসবে। তুমি দেখো মা, লেপটা কিরকম সুন্দর নিয়েছো, সামনের দিকেই তোমার ঠান্ডা লাগছে, তোমার পেছনে আর কোনো ঠান্ডা নেই। তুই তো খুলতে পারবি না। না পুরো কেন খুলবে, ডাবল করে নাও না। বাবা এত মোটা লেপ, আবার ডাবল করে। কোথায় মোটা লেপ? মোটা লেপ না, না গরমকালেও এটা নিয়ে শুই। তুই তোষক নিয়ে শুস। মনে আছে মুর্শিদাবাদে বেড়াতে গেছিলাম অফিসের থেকে, সেই তোষক না দিয়ে গেছিলাম। বড়মাসিদের ওখানে মনে আছে, বাবা ভারী লেপ, এমন ভারী লেপ যে চাপা পড়ে গেছিলাম মনে হচ্ছে, কিন্তু ওই লেপ থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না। সকাল 6টার সময় উঠে খেজুরের রস খাওয়া। হ্যাঁ, ওটা নাকি পাখিদের এখানে পাওয়া যায়। না সব থেকে ঠান্ডা, সব থেকে ঠান্ডা জাম্বুতে বৈষ্ণো দেবীতে দেখার পর কম্বল দিয়ে সারা রাত আমরা ওখানে কম্বল ওখানে ওপেনলি কাটিয়েছি। বাবা ওপেন ঠান্ডার ভেতর, বাবা ওটা আমার এখনো মনে পড়লে আরো কেঁপে উঠে যেন। তোর খুব ভালো ফটোজেনিক মুখ তো। না আমার মুখে ভালো আসে না। হ্যাঁ হাসে, না আসে না। সবসময় আমার এই নেই ওই নেই। তাহলে আজকে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর পাচ্ছি না নিতে। এখন আরেকজন তো রয়েছে বাংড়ে, আরেকজন ভাঙুরে রয়েছে। এখন লেপের তলায় ঢুকে যাব, আর বেরোবো না। সেই সকালে দেখা হবে। সকালে যদি উঠতে পারি তাহলে ব্লগটা করব। চলো বাই।